নবী গো আমি মায়ের খাইতে রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের খাইতে রাজি, এরপরও আপনার নামের প্রেমে এমন ভাবে পড়ছি আপনার নাম আমি ছাড়তে রাজি না। হায় হায় 3 দিন যখন 3 জনে মারল, এবার বাবা ডাক দিয়া কয় হো ভাই ও পাগলা ওই নামের কথা ভুইলা লাইছনি। কয় আব্বা আমারে ওই নামের কথা বলতে বইল না, আমি তো এমন নামের মানুষকে ভালোবাসি যারে স্বয়ং আমার মাওলায়ও ভালোবাসে। কয় আমি তো এমন মানুষই ভালোবাসি যারে কুল কায়নাত ভালোবাসে। বাবা গো আমারে মাইরো না, আমার মাইরা লাভ হইব না, আমি ওই নামের মানুষটারে ভুলতে পারতাম না। বাবা চুলের মধ্যে দইরার একটা থাপ্পড় মারলো। এবার কয় এইভাবে তোরে শাস্তি দিলে হইব না। ওই 3 জন লোকে পরামর্শ দিল, কয় হুবহাবের এমনি মারলে কাজ হইব না। কয় কি করা লাগবো? কয় হুবহাবের একজন্য একটা কবর খুঁড়বা, ওই কবরের মধ্যে জীবিত হুবহাবের নামায়া দিবা, নামায়া ছোট একটা ছিদ্র রাখবা যেন নিঃশ্বাসটা বের হইতে পারে, হাওয়া বাতাস যেন ঢুকতে পারে, ছোট্ট একটা ছিদ্র রাখবা। আর ওইখানে তার খাবার দাবার অফ কইরা দিবা। আর তোমার সন্তান তো কোনোদিন খাবারের কষ্ট পায় নাই, তোমার সন্তান কোনোদিন পোশাকের কষ্ট পায় নাই, কাপড় চোপড় খুইলা সালা পড়াইয়া ওই কবরের ভিতরে তারে নামাইয়া দিবা। যতদিন না ওই কবরে 1 সপ্তাহ থাকলে এমনি ঠিক হইয়া যাইব, যতদিন না মুহাম্মদের নাম ভুলবে না ততদিন তার ওইখানে তোমরা আটক কইরা রাখবা। বাবা কত নিষ্ঠুর, ছোট বাচ্চার জন্য একটা কবর খুললো, ওই কবরের মধ্যে হুবহাবের শুয়ায়া দিল। হুবহাব কবরের মধ্যে নাই, আমার নবীরে ডাক দিয়া কয় মদিনার কামলিওয়ালা নবী গো, ইয়া রাসূলুল্লাহ তোমার ভালোবাসলে বুঝি এত অত্যাচার সহ্য করতে হয় নবী গো? আমি আমার উপরওয়ালা, আমার সৃষ্টিকর্তা কুল কায়নাতের মালিকের কসম কইরা বলি ইয়া রাসূলুল্লাহ আমি মার খাইতে রাজি, আমারে কবর দিয়া যদি আমারে মেরেও ফেলে এরপরও আমি মরতে রাজি, এরপরেও জবান থেকে রহমাতুল লিল আলামিনের নাম মুবারক ছাড়তে রাজি না। দরুদ শরীফ এটা এমন একটা ইবাদত যে ইবাদত স্বয়ং রব্বুল আলামিন নিজেও করেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক কিছু দূরে ওইখানে আবু জাহেলও দাঁড়িয়ে আছে। তো একটা ভিক্ষুক, এক ফকির লোক আসলো আবু জাহেলের কাছে। কেন? কারণ আবু জাহেল হচ্ছে তখনকার অনেক শিল্পপতি মানুষ। আইসা কয় হুজুর আমি তো গরিব মানুষ, আমার আপনি কিছু ভিক্ষা দেন। আবু জাহেলরে কয় হুজুর আমি তো গরিব মানুষ, আমারে আপনি কিছু ভিক্ষা দেন। আবু জাহেল চিন্তা করলো আমি ভিক্ষা দিব ঠিক আছে, কিন্তু এই যে আলী দেখা যায় আমি একটু আলীর কাছে পাঠিয়ে দেই। কারণ আবু জাহেল জানে আলী হলো ওই মক্কার সব থেকে গরিব সাহাবীদের মধ্যে একজন, যার নাম হলো আলী। আবু জাহেল কয় আমি দেখি ওই মুহাম্মদ ওই ভিক্ষুকরে আমি আলীর কাছে পাঠিয়ে দেই, কারণ আলী নিজেই তো খাইতে পারে না, আবার ভিক্ষুকরে কি দিব? ভিক্ষুক যখন আলীর কাছ থেকে খালি হাতে ফিরবো আলী তো ভিক্ষুকের কাছে লজ্জা পাইয়া যাইব। আবু জাহেল কয় আলীর যখন ভিক্ষুকরে খালি হাতে ফিরাইব ওই সময় আলী ভিক্ষুকের কাছে আলী লজ্জা পাইব, এটা দেখতে আমি আবু জাহেলের কাছে বড় ভালো লাগবে। নাউজুবিল্লাহ কোন? কয় ভিক্ষুকের কাছ থেকে আলী ভিক্ষুকরে কি দিবে? আলী নিজেই তো খাইতে পারে না, ভিক্ষুকরে কি দিবে? এই কথা বলে ভিক্ষুকরে যখন বলে ও ভিক্ষুক ওই যে দেখো একজন হুজুর দেখা যায় তার কাছে চলে যাও, উনি হলো এই মক্কার সবথেকে বড় ধনী লোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মস্কারি করে ওই আবু জাহেল যখন পাঠিয়ে দিল, মওলা আলীর কাছে যায় কয় হুজুর
আমারে আপনি কিছু ভিক্ষা দেন না। মৌলা আলী কয় তোমারে আমার কাছে কে পাঠাইছে? কয় আপনার কাছে আমারে ওই যে আবু জেহেল পাঠাইছে। কয় আপনি নাকি অনেক বড় লোক, আপনি নাকি অনেক শিল্পপতি, আপনার নাকি অনেক ধন সম্পদ। আলী মনে মনে কয় আজ আবু জেহেল আমারে বুঝি ভিক্ষুকের সামনে লজ্জা দিতে চাও? আমি যদি লজ্জা পায়া যায়, আমার কামলিওয়ালা নবীও তো লজ্জা পায়া যাইব রে আবু জেহেল। আমি তো ভিক্ষুকের সামনে লজ্জিত হইতে পারতাম না। সাথে সাথে মৌলা আলী জমিন থেকে একটা টুকরা মাটি লইয়া ওই মাটির মধ্যে কি যেন একটা ফু দিলেন। ফু দিয়া ওই আলীর ওই ভিক্ষুকের হাতে দিয়া কয়ে বাড়িতে চইলা যাও। ভিক্ষুক ওই মাটির টুকরাটা দেখা হাসতে হাসতে বাড়ির দিকে যায়। আবু জাহেলের তো মাথায় কাজ করে না, মাটির টুকরা পাইয়া ওই ভিক্ষুক কেমনে তো খুশি হয়। সাথে সাথে ওই মাটির টুকরাটা লইয়া ভিক্ষুক যখন বাড়ির দিকে যায়, আবু জাহেলে কয় ভিক্ষুক এদিকে আয়ো। আইসে কয় তোমার হাতে কি? একটু ছায়া লই। কয় না আমার হাতের জিনিস দেখানো যাইব না। কয় দেখালোই তোমার হাতের মধ্যে কি? ওই ভিক্ষুকটা যখন তার হাতটা খুললো, আবু জাহেল তাকায়া দেখে ওই হাতের মধ্যে আর মাটির টুকরা নাই, ওই হাতের মধ্যে একটা স্বর্ণের টুকরা দেখা যায়। আবু জাহেলের তো মাথায় আর কাজ করে না। কি রে, দেখলাম আমার চোখের সামনে দেখলাম মাটির টুকরা দিল, আবার চোখের সামনে এটা স্বর্ণের টুকরা হয়ে গেল কেমনে? কি এমন মন্ত্র পড়ছে? সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই আবু জাহেল দৌড়াইয়া আলীর কাছে যায়, কয় আলী গো, ও আলী কি এমন মন্ত্র পড়লা গো আলী, যেই মন্ত্র পড়ার কারণে তোমার হাতের মাটি আর মাটি রইল না, তোমার হাতের মাটিটা স্বর্ণ হয়ে গেল। ও আলী বলবানি কি এমন মন্ত্র তুমি পড়লা? আলী কয় ওইটা মন্ত্র না রে ভাগলা, এটা কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্র পড়তে হইলে আগে ঈমানওয়ালা হওয়া লাগবে। কই এই মন্ত্র যদি পড়তে হয়, এই মন্ত্র পড়া যদি তুমি মাটির স্বর্ণের টুকরা বানাইতে চাও, আগে ঈমানওয়ালা হইতে হবে। কই ওই মন্ত্রটা কি? কই ওই মন্ত্রটা কোনো সাধারণ মন্ত্র নয়। কই ওই ভিক্ষুক যখন আমার কাছে আইলো, আমি মাটির টুকরা হাতে লইয়া আমি আমার আখিরি জামানার নবী নবী কামলিওয়ালার উপর 3 বার দুরূদ শরীফ পড়া ওই মাটির মধ্যে ফু দিতে দিরি নবীর দুরূদ মুবারকের সদকায় আমার আল্লাহ ওই মাটির স্বর্ণের টুকরা বানাইতে দেরি করে না। আমার নবীর দুরূদের দাম আছে না নাই? এই জন্য মৌলা আলী কয় কুল্লু দুআইম মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়বারে, রোজা রাখবা, হজ করবা, যাকাত করিবা, যত ইবাদত করো, মিলাদুন নবীর মাহফিল সাজাইবারে, কোনো কিছুই আমার মাওলার দরবারে কবুল হবে না। কেন হবে না? কয় হাত্তা ইউসাল্লি আলান নবী, কয় যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়বা না, ততক্ষণ পর্যন্ত 1000 রাকাত নামাজ পড়তে পারো, ওই নামাজ মাওলার দরবারে কবুল হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দেয়, কয় আমার নবীর উপর দরুদ না পড়লে কিচ্ছু কবুল হইতো না। আর বহুত বড় বড় মৌলবীরা আছে 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিল করে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, কিন্তু আমার নবীর উপর দরুদ পড়ার জন্য 1 মিনিট সময় হয় না। আছে না? আছে না? তো মৌলা আলী বলে আমার নবীর উপর দরুদ না পড়লে কিছুই কবুল হইতো না। এখন ফতোয়া লাগাইলে মৌলা আলীর উপর লাগাইতে হবে, ঠিক কিনা বলেন না? তা আমরা আজকের মাহফিল আমার মৌলায়ে পাকের দরবারে কবুল করতে চাই কি চাই না? হাত তুলে দেখায় দেন, চাই কি চাই না? জোরে সুরে আমি দেই জোরে। আসুন মোহাব্বতে নবীর উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাটি ছাড়া মাটির ঘরে আরে সাদের দেহ থাকবে পরে সাদা কাপন সারা দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জুরি বাহাদুরি আরে পাপে ভরা সল চাতুরি জারি জুরি বাহাদুরি আরে পাপে ভরা সল চাতুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা আয় হায় মদিনার রাস্তা চিনি না আমি কোন পথে হব রওয়ানা ভাইজান মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আরে তোমারে পাইবার আয়াসে ঘুরি আমরা দেশ বিদেশে ও মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে পাইবার আয়াসে ঘুরি আমরা দেশ বিদেশে ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল বেশে ঘুরি আমরা পাগল বেশে ঘুরি আমরা পাই না তোমার নিশানা আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নামে এত গো মধু ও আমরা রে কইরাছে জাদু গো মারহাবা আল্লাহ আরে দিবানিশি কান্দি আমরা দিবানিশি কান্দি আমরা ফাইনা তোমার ঠিকানা আমরার মন হই আসে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতুল সামিয়ার নিচে পবিত্র দিনে পবিত্র উদ্দেশ্যে আসার মতো বসার তৌফিক দান করেছেন, তাই সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি শুকর আদায় করছি ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি দুঃখের দিনের সাথী, যিনি অন্ধকার কবরের বাতি। ওই নবীজির নূরানি কদম মোবারকে আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া কবুল করে নেন। সকলে জবান খুলে পড়ি আমিন। বাবাজিরা আমার, আমি আপনাদের অনেকের ছেলের মতো, অনেকের ভাইয়ের মতো। এখানে মূলত আমি আসলে আলোচনা করতে আসি নাই, আমি আপনাদের কাছ থেকে দোয়া নেয়ার জন্য এসেছি। আমার পরেই আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন হযরত মাওলানা রুকনউদ্দিন আশরাফি সাহেব। তারপরেই আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হাফেজ মাওলানা রায়হান জালালি আসকি সাহেব আলোচনা করবেন। আপনারা সকলে শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে 10-15 মিনিট একটু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন দান করেন। সবাই পড়ি আমিন। গভীর মনোযোগ। আজকে যারা মিলাদুন নবীর মাহফিলে আসলেন, ও বন্ধুরা আমার, এই মিলাদুন নবীর মাহফিলে আমরা যারা আসলাম কোনোদিন মনে রাখবেন, আমরা যারা নবীর মিলাদের মাহফিলে আসলাম, আমাদের ক্ষতি হয় নাই, লস হয় নাই, কেমন লাভ হয়েছে শুনেন। আমার নবীজি জবান মুবারকে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যারা একবার হলেও আমি নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করবারে উম্মত, ও ওয়াজাবাত লাহু শাফাতি, হাসরের ময়দানে তোমাদের জন্য আমি নবীর শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। হায় হায় রে, এই ওয়াজ যখন হুজুরেরা করে, আমাদের মতো কত গরিব মানুষ যাদের টাকা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কেমনে যাইব সোনার মদিনায়? ও লক্ষ্মীপুরের আশিকিন জাকিরিন ভাইরা বাবারা, আওয়াজ দিয়া কও না, মদিনায় যাইতে চাই কি চাই না? আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার যে উম্মত আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি রহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাইব। এখন আমরা যারা গরিব মানুষ আছি, এখানে যারা আছেন অনেক মানুষই তো সোনার মদিনায় যাওয়ার সাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই। নবীরে যদি পাইতাম, জিগাইতাম, নবী গো, চিল্লায় কোনা ইয়া রাসূলুল্লাহ। নবীরে একবার পাইলে জিগাইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের টাকা আছে, যাদের ভিসা আছে, যাদের পাসপোর্ট আছে, তারা তো সোনার মদিনায় যাইব, আপনার রওজা জিয়ারত করব, আপনার শাফাত পাইব। আমরা যে মদিনায় যাইতে পারি না, আমরার যে টাকা নাই, আমরার যে পয়সা নাই, নবী গো, আমরা কি আপনার সুপারিশ পাইতাম না? আমরা
তো আপনার রওজা জিয়ারত করতে পারি না নবী গো, আমরা কি আপনার সুপারিশ পাইতাম না? আমার নবী তো বেইনসাফের নবী নয়। ও লক্ষ্মীপুরের বাবারা, বন্ধুরা শুনো, আমার নবী তো বেইনসাফের নবী নয়, আমার নবী তো ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমার নবী শুধু ইনসাফওয়ালা ছিলেন না, আমার নবী ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন। এই পৃথিবীতে যখন জাহিলি যুগে যখন অন্যায় অত্যাচারে ভরপুর ছিল, আমার নবী আয়েশা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওই নবী তো বেইনসাফের নবী হইতে পারে না। নবীর হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আমার পূর্বে আমার বড় ভাই মাওলানা মুফতি শেখ জামাল আহমদ ভাই বলে গেছেন, আমি পুরা হাদিসটা শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা ইযা জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাতি। চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আমার নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস, উনি উনার ঘরের মধ্যে একদিন মিলাদুন নবীর আয়োজন করলেন, মিলাদের আয়োজন করলেন। উনার ভাই ভাতিজাদেরকে নিলেন, বড় পরিসরে নয়, ঘরোয়া পরিবেশে আমার নবীর সাহাবী ইবনে আব্বাস মিলাদের আয়োজন করলেন। ওইখানে ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা, ওইখানে আমার নবীর উপর দরুদ হয়, নবীর মিলাদ নিয়ে আওয়াজ হয়, নবী আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর জিকির হয়, হইতেছে। হঠাৎ কইরা এই যে যা আন-নবী, ও যুবক ভাইরা রে, হঠাৎ কইরা ইবনে আব্বাসের মিলাদ অনুষ্ঠানে রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। ও যুবক ভাইরা, আজকে যারা আমরা লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবারে বৈশা নবীর মিলাদের আয়োজন করলাম, একটাবার চক্ষুটা বন্ধ কইরা ভাইবা দেখেন, কল্পনা করেন হঠাৎ করে যদি আমাদের মিলাদ মাহফিলে কামলিওয়ালার আগমন হয়ে যায়, আমাদের খুশি হবে লাগবে কি লাগবে না? ইবনে আব্বাস কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে তো আমি দাওয়াত দেই নাই গো নবী, আমার তো সাধ্য কম, আমার তো টাকা কম, আমি আমার পরিবারকে নিয়ে ছোট পরিসরে আমি মিলাদের আয়োজন করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে এসে আমারে ধন্য করলেন। আমার নবীজি ইবনে আব্বাসের মিলাদ অনুষ্ঠান দেখা চোখের পানি ফালায়া কয়, পাগলা রে আয় আয় আমার বুকে আয়, ও পাগলা হায় রহমাতুল লিল আলামিনের সিনা মুবারকে আয়। আমি নবীর মিলাদের আয়োজন করলি রে পাগলা, আমি নবীর মনটা জয় কইরা নিলি। ইবনে আব্বাস রে, আজকে তোরে লয়া আমি রহমাতুল লিল আলামিন একটা ইতিহাস রচনা করব। কয় কি ইতিহাস? কয় আমি নবী তো ঘোষণা করলাম, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ধনী ব্যক্তিরা আমি নবীর রওজা জিয়ারত করব তাদের জন্য শাফাত আমি নবীর উপর ওয়াজিব হইব। কিন্তু গরিবেরা তো চোখের পানি ফালায়া কানবো, হায় হায় রে টাকা নাই, মদিনায়ও যাইতে পারলাম না, রওজাও জিয়ারত করতে পারলাম না, নবীর সুপারিশও পাইলাম না। ও ইবনে আব্বাস, আমি নবী তো বেইনসাফের নবী নয়, আজকে আমার গরিব উম্মতের জন্য আমি একটা ইতিহাস সৃষ্টি কইরা যাইমু। কয় কি ইতিহাস? ইবনে আব্বাস তুমি সাক্ষী থাকো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার কোন গরিব উম্মতেরা, আশেক উম্মতেরা যদি মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদের মাহফিল করে, ওই মাহফিলে আসে, ওই মাহফিলে বসে, ওই মাহফিলের আলোচনা শুনে আমি নবীও ঘোষণা দিলাম, হাল্লাত লাকুম শাফাতি, ওই গুনাহগার গরিব উম্মতের জন্য শাফায়াত করা আমি রহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, আমরা টাকার কারণে মদিনায় না যাইতে পারলেও আমার নবী মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য নবীর মদিনায় যাইতে চাই কি চাই না? হাত তুলা বলেন, চাই কি চাই না? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বলেন আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাস
উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন নবীর সে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব, নারায়ের সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোল না দুলে, সেই উৎসবের দোল না দুলে নূরের বাতাসে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর, ঈদ মিলাদুন নবীর নুরি নবীর নুরি চরণ যেদিন পায় ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মোরা গাছের ডালে ডালে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজ ঈদ মিলাদুন, আজ ঈদ সবাই বলে নবীর সালাতুন ইয়া রাসূল। বাবাজিন আমার গভীর মনোযোগ। আমার নবীর একজন পাগল ছোট একটা ছেলে, ওই তার বাবা হলো ইয়াহুদি, ওই ছোট বাচ্চাটা হলো ইয়াহুদি। ওই ইয়াহুদি বাবাটা একদিন সুন্দর করে একটা বাক্স বানাইলো। ওই বাক্স বানাইয়া ওই বাক্সর মধ্যে সুন্দর করে একটা তালা লাগাইয়া দিল। ওই ইহুদি সুন্দর করে বাক্স বানাইয়া ওই বাক্সের মধ্যে তালা লাগাইয়া দিল। তালা লাগাইয়া দেওয়ার পরে গভীর মনোযোগ, আমি 5-10 মিনিটে ঘটনা বলে শেষ করে দিব। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? ওই ইহুদি কি করলো, সুন্দর করে একটা বাক্স বানাইয়া ওই বাক্সর মধ্যে সুন্দর করে একটা তালা লাগাইয়া দিল। ছেলে ইহুদি, বাবা ইহুদি, ওই বাক্সের মধ্যে একটা তালা লাগাইয়া দিল গো বাবা। ওই বাক্সের মধ্যে তালা লাগাইয়া দেওয়ার পরে ওই বাক্সের মধ্যে প্রত্যেক দিন আতর ছিটায়, গোলাপ জল ছিটায়, ওই বাক্সর মধ্যে আতর লাগাইয়া দেয়। তার ছোট বাচ্চা পিচ্চি ছেলেটা যায় কয় আব্বু কি আছে ওই বাক্সে, ওই বাক্সটারে আপনি এত যত্ন কইরা রাখেন গো বাবা, বলবেন নি ওই বাক্সর মধ্যে কি আছে? কই বাক্সর মধ্যে কি আছে তোমার বলা যাইব না। কয় কেন বলতে পারবেন না? কয় আমি তো আপনার সন্তান লাগি গো বাবা, আমার যদি না বলেন আপনি কার বিশ্বাস করেন? কয় না, এই বাক্সের মধ্যে কি আছে এটা তোমার বলার মতো বয়স এখনো তোমার হয় নাই। ছোট ছেলে যার নাম হইল হুবহাব, হুবহাব মনে মনে কয় আব্বা বুঝতে পারলাম গো আব্বা, মনে হয় ওই বাক্সর মধ্যে কোনো ধন সম্পদ লুকায়া রাখলে, মনে হয় ওই বাক্সের মধ্যে কোনো হীরা গহনা আপনি লুকায়া রাখছেন, এই জন্য এই বাক্স আমারে ধরতে দেন না। হুবহাব কয় বাবা গো বলবেন নি গো বাবা, ওই বাক্সের মধ্যে আপনি কি লুকায়া রাখছেন? বাবায় ডাক দিয়া কইয়া খুদি বাবা, কই এই বাক্সের মধ্যে আমি টাকা লুকায়া রাখি নাই, এই বাক্সের মধ্যে আমি ধন সম্পদ লুকায়া রাখি নাই, এই বাক্সের মধ্যে আমি হীরামণি মুক্তা লুকায়া রাখি নাই। কয় তাহলে কি রাখছেন আপনি এত যত্ন কইরা রাখেন? এই বাক্সটারে আপনি আতর মাখান, এই বাক্সের মধ্যে আপনি গোলাপ জল ছিটান। কই এই বাক্সের মধ্যে আমি একটা জিনিস রাখছি, একটা কাগজের টুকরা রাখছি। কয়েকটা কাগজের টুকরার এত দাম, আপনি বাক্সের মধ্যে তালা লাগায় রাখেন। কই এই কাগজের টুকরাটা কোনো সাধারণ কাগজের টুকরা না, ওই কাগজের টুকরার মধ্যে আরব দেশের একজন মহামনীষীর নাম লেখা আছে। ওই বাক্সের মধ্যে আরব দেশের একজন মহামনীষীর নাম লেখা আছে। হুবহাব ডাক দিয়া কয় আব্বা
বাক্সর মধ্যে কোন নাম আছে বলবেন নি? কয় না রে না, ওই নামের কথা বলা যাইব না। কয় ওই নামের কথা বললে কি হইব? কয় না, এই নাম তো তোরে বলা যাইব না। ইহুদি বাবার নামের কথা বলে না। পিচ্চি ছেলেরে দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি কোনো জিনিস দিতেন, মানা না করলে তাদের ভিতর কিন্তু যে দারো বাইরা যায়। ভাব মনে মনে কয় আব্বা গো, আব্বা গো, নামটা না হয়ে বলবা না গো আব্বা। একদিন আমি সুযোগ মতো ভাইয়া লই, আমিও দেখবো ওই বাক্সের মধ্যে আপনি কে লুকায়া রাখছেন। যেমন কথা তেমন কাজ। হঠাৎ একদিন সুযোগ চলে আসলো। হুবহাবের বাবায় মদ খাইয়া মাতাল হইয়া পইয়া রইছে। হুবহাব বাবার কোমর থেকে চাবিটা লইয়া ওই বাক্সটার মধ্যে খুললো। ওই বাক্সটা খোলার সাথে সাথে হুবহাব কয়, দুনিয়ার মানুষ, আমি আমার নাকের মধ্যে মেসকে আম্বরের চাইতে আরো বেশি ঘ্রাণ পাইতেছি। কই কি এমন কাগজের টুকরা আছে গো, যেই কাগজের টুকরা থেকে মেসকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়? হুবহাব ওই কাগজের টুকরাটা সামনে নিল। সামনে নিয়া হুবহাব তাকায়া দেখে কাগজের মধ্যে সুন্দর করে একটা নাম লেখা। ওই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন না সাল্লাল্লাহু। হায় হায় রে, ওই হুবহাব কয় হায় হায়, এত সুন্দর নাম, এত সুন্দর নাম আমি আমার জীবনেও দেখি নাই। ওই হুবহাব এত সুন্দর নাম দেখা নাম জবান দিয়া পইরা পিচ্চি ছেলেটা ওই নামের প্রেমে পাগল হয়ে গেছে। হায় রে হুবহাব ওই কাগজটারে বুকের মধ্যে ঝরাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর কান্দে। কয় রে জীবনে কত কিছু পড়লাম, কত মানুষের নাম ধইরা আমি ডাকলাম, আমার নামও তো হুবহাব, আমার বাপের নাম আছে, দাদার নাম আছে, বন্ধু বান্ধবের নাম আছে, কত নাম জীবনে পড়লাম, কিন্তু এই নামের মতো এত আবেগ মাখা নাম আমি হুবহাব আমার জীবনে দেখি নাই। এই কথা বইলা হুবহাব ওই কাগজটার বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর কান্দে কান্দে কান্দে। হঠাৎ কইরা ওই তার বাবা ইহুদি বাবার ঘুম ভাঙ্গা গেল। ভাঙ্গা দেখে হুবহাব ওই রহমাতুল্লিল আলামিনের নাম মুবারক বুকে জড়াইয়া কান্দে। বাবা আইসা ঠাস করে গালে একটা থাপ্পড় মারছে। পিচ্চি ছেলে ভালো করে ভালো মন্দ বুঝতে পারে না। ওই পিচ্চির গালের মধ্যে একটা থাপ্পড় মারা কয় কাজটা করলে কি? কয় বাবা তুমি কি চাও না আমি সঠিক রাস্তায় থাকি গো বাবা, তুমি কি চাও না আমি সঠিক রাস্তায় থাকি? কয় এত সুন্দর নাম, না জানি কার নাম এত সুন্দর, দেখেন ওই কাগজ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। বাবা গো ওই নামটা যখন আমি আমার জবান দিয়া পড়লাম, চোখ দিয়া দেখলাম, বুকের মধ্যে লাগাইলাম, ওই মানুষটারে আমি চিনি না, কিন্তু মনের অজান্তে আমি ওই মানুষের উপর ঈমান আইনা ফালাইছি। হায় হায় রে ও বন্ধুরা আমার, ও দুনিয়ার মানুষ। হুবহাবের বাবা কয় বাবা রে এই নামের প্রেমে পড়া যাইতো না, উনি হইল আমাদের চির দুশমন, তার নামটারে তুমি এত সম্মান করতে পারবা না, তুমি মোহাম্মদ রে ভুইলা যাও। হুবহাব কয় বাবা আমি ভুলতে পারবো না। তার বাবা তারে মারে, বাবাই তারে পিটায়। পিচ্চি ছেলেটা যতই পিটা খায়, যতই মায়ের খায়, পিঠের মধ্যে একটা মায়ের দেয়। পিচ্চি ছেলেটা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক মারে, একটা আঘাত করে। পিচ্চি ছেলে কয় ইয়া রাসূলুল্লাহ। ও লক্ষ্মীপুরের আশিকিন চিল্লায় কও না ইয়া রাসূলুল্লাহ। ওই পিচ্চি
ছেলেটারে মারে পিচ্চি কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়া ডাক মারে লাগাতার 3 দিন ছোট বুঝ বাচ্চারে বাপে পিটাইলো কই ওই নামটারে তুমি ভুইলা যাও কই না আমি বলতে পারতাম না এইভাবে যখন মারলো মারতে মারতে 3 দিন মারলো এখন লোক ভাড়া করলো কয় আমার মাইরে তো আমার সন্তানের পোষায় না লোক ভাড়া করলো নিজের সন্তানরে মারার জন্য নাউজুবিল্লাহ জোরে কোন সন্তান যত খারাপ হোক মনে রাখবেন সন্তান যত খারাপ হোক মা বাবা কোনোদিন সন্তানরে এইভাবে পিটাইতে পারে মা বাবার অন্তরে সন্তানের প্রতি তবু একটা ভালোবাসা কাজ করে কিন্তু কত বড় নিষ্ঠুর হলে ছোট বাচ্চা মাসুম বাচ্চারে পিটান শুরু করছে 3 দিন লাগাতার পিটাইছে পিটায় যখন দেখে ছেলে নাম ভুলে না ভাড়া করে লোক আছে 3 জন কয় তোমরা আমার ছেলেরে পিটাও যতক্ষণ এই নামটা ভুলছে নাউজুবিল্লাহ জোরে বলেন না হায় হায় রে ও বন্ধুরা আমার ওই 3 জন লোক আইসা হুবহাবেরে পিটানি শুরু করলো হুবহাবেরে মারে হুবহাবে কয়া রাসূলুল্লাহ হুবহাবেরে মারে হুবহাবে কয়া রাসূলুল্লাহ হুবহাবেরে ওই 3 জন লোক আইসা মারে হুবহাব কয়া রাসূলুল্লাহ নবী গো তোমারে ভালোবাসলে বুঝি মায়ের খাইতে হয় ইয়া রাসূলুল্লাহ তোমারে ভালোবাসলে বুঝি মায়ের খাইতে হয় নবী গো আমি মায়ের খাইতে রাজি ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের খাইতে রাজি এরপরও আপনার নামের প্রেমে এমন ভাবে পড়ছি আপনার নাম আমি ছাড়তে রাজি না হায় হায় 3 দিন যখন 3 জনে মারলো এবার বাবা ডাক দিয়া কয় হো ভাই ও পাগলা ওই নামের কথা ভুইলা লাইছনি কয় আব্বা আমারে ওই নামের কথা বলতে বইল না আমি তো এমন নামের মানুষরে ভালোবাসি যারে স্বয়ং আমার মাওলায়ও ভালোবাসে কয় আমি তো এমন মানুষরে ভালোবাসি যারে কুল কায়নাত ভালোবাসে বাবা গো আমারে মাইরো না আমারে মাইরা লাভ হইব না আমি ওই নামের মানুষটারে ভুলতে পারতাম না বাবা চুলের মধ্যে দইরার একটা থাপ্পড় মারলো এবার কয় এইভাবে তোরে শাস্তি দিলে হইব না ওই 3 জন লোকে পরামর্শ দিল কয় হুবহাবের এমনি মারলে কাজ হইব না কয় কি করা লাগবো কয় হুবহাবের একজন্য একটা কবর খুঁড়বা ওই কবরের মধ্যে জীবিত হুবহাবের নামায়া দিবা নামায়া ছোট একটা ছিদ্র রাখবা যেন নিঃশ্বাসটা বের হইতে পারে হাওয়া বাতাস যেন ঢুকতে পারে ছোট্ট একটা ছিদ্র রাখবা আর ওইখানে তার খাবার দাবার অফ কইরা দিবা আর তোমার সন্তান তো কোনোদিন খাবারের কষ্ট পায় নাই তোমার সন্তান কোনোদিন পোশাকের কষ্ট পায় নাই কাপড় চোপড় খুইলা সালা পড়াইয়া ওই কবরের ভিতরে তারে নামায়া দিবা যতদিন না ওই কবরে 1 সপ্তাহ থাকলে এমনি ঠিক হইয়া যাইব যতদিন না মুহাম্মদের নাম ভুলবে না ততদিন তার ওইখানে তোমরা আটক কইরা রাখবা বাবা কত নিষ্ঠুর ছোট বাচ্চার জন্য একটা কবর খুললো ওই কবরের মধ্যে হুবহাবের শুয়ায়া দিল হুবহাব কবরের মধ্যে নাই আমার নবীরে ডাক দিয়া কয় মদিনার কামলিওয়ালা নবী গো ইয়া রাসূলুল্লাহ তোমারে ভালোবাসলে বুঝি এত অত্যাচার সহ্য করতে হয় নবী গো আমি আমার উপরওয়ালা আমার সৃষ্টিকর্তা কুল কায়নাতের মালিকের কসম কইরা বলি ইয়া রাসূলুল্লাহ আমি মার খাইতে রাজি আমারে কবর দিয়া যদি আমারে মেরেও ফেলে এরপরও আমি মরতে রাজি এরপরেও জবান থেকে রহমাতুল লিল আলামিনের নাম মুবারক ছাড়তে রাজি না এবার হুবহাবের মারে ওই হুবহাবের কবরের মধ্যে শোয়া ওই কবরের মধ্যে যখন নবীর ওই ছোট আশেকটা শোয়া দিল শোয়া দেওয়ার পরে ছোট একটা ছিদ্র রাখলো প্রত্যেক দিন 1 জগ পানি দেয় আর একটা রুটি দেয় প্রত্যেক দিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা রুকনুদ্দিন আশরাফি সাহেবের আগমন
রুকনউদ্দিন আশরাফী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। আমাদের মধ্যে হুজুরুল মাওলানা কারি শাহ রুকনউদ্দিন আশরাফী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা শুরু করবেন। তারপরে আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেব। সকলে জবান খুলে পড়ি মারহাবা। আমি আর 2 মিনিটে আমার কথাটা শেষ করে দিচ্ছি। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। ওই হুবহাব তার কবরের মধ্যে প্রত্যেক দিনে একটা রুটি দেয়, 1 জগ পানি দেয়। হুবহাব কবরের মধ্যে ঘুমায়, ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা কান্দে মদিনার কামলিওয়ালা নবী গো। ও মায়ার নবীজি, তোমার উম্মত রে, তোমার পাগল আশিক রে কবরের মধ্যে জীবিত রাইখা দিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো আপনারে চিনি না, আমি আপনার পরিচয় জানি না, বাড়ি কই আপনার তাও জানি না, আপনি দুনিয়াতে আছেন নাকি নাই তাও জানি না, আপনার নাম শুই না আমি হুবহাবে তো পাগল হইছি নবী গো। কিন্তু খুদার কসম কইরা বলি, আমারে তারা যত মারে তত আপনারে ভালোবাসতে আমার মজা লাগে। সুবহানাল্লাহ জোরে বলো। কয় আমারে যত মারে তত আপনারে আপনার নামের তাসবিহ পড়তে আমার ভালো লাগে। হুবহাবের 3 দিন ওই কবরে রাখলো, ওই কবরের মধ্যে 3 দিনে 3টা রুটি দিল, 3 জগ পানি দেওয়ার পরে 3 দিন পরে বাবাই মনে মনে কয়, মনে হয় এই কষ্ট পাইয়া 3 দিনের এই কবরের ভিতরে ঘুমাইয়া মনে হয় আমার সন্তানের, আমার সন্তান মনে মুহাম্মদের নামটা ভুইলা গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমার সন্তান মনে হয় মুহাম্মদের নামটা ভুইলা গেছে। এবার ওই 3 দিন পরে কবর খুঁড়লো, কবর খোঁড়ার পরে সন্তানের বের করলো। হুবহাব বাবারে দেখা চোখের পানি ফলায় কান্দে। বাবায় কয় আয় 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 হুবহাব আমার বুকে আয়, মনে হয় তুই মুহাম্মদের নামটা ভুইলা গেলি, আয় আয় আমি বাবার বুকে আয়। হুবহাব বাবার সামনে দাঁড়ায় কয় আব্বা আমি মুহাম্মদ রে ভুলি নাই, যার নাম শুই না, যার প্রতি এত ভালোবাসা জন্মাইছে গো বাবা, না জানি যার নাম শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, না জানি ওই নবীরে দেখলে জানি আমার কি পাগল হয়ে যামু, ওই নবীরে না জানি দেখলে কেমন লাগবে। বাবা গো আমি ওই মুহাম্মদ রে ভুলি নাই। ওই দেখো 3 দিনে 3টা রুটি দিলা, 3 দিনে 3 জগ পানি দিলা, রুটির জায়গায় রুটি, পানির জায়গায় পানি। আমি তোমার রুটিও খাই নাই, আমি তোমার পানিও খাই নাই। কয় তাইলে এই 3 দিন এইভাবে কেমনে ছিলা? কয় আমি যেই নামের পাগল, এই 3 দিন মদিনার কামলিওয়ালা নবী আমারে খাবার খাওয়াইছে। কয় আমি যার নামের পাগল, রহমাতুল লিল আলামিন আমার কবরে আইসা আমারে খাবার খাওয়াইছে। কয় ওই বাবাই কয় না 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 আমার ফুলাডারে এমনি দিয়ে হইব না। কয় আয় 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 আজকে আমি তোরে দিয়া হাল চাষ করামু। নাউজুবিল্লাহ জুড়ে বলো না। কয় গরুর জুয়ার, ওই কি কাঁধে যে দেয় গরুর জুয়ার, জুয়াল জুয়াল, কয় জুয়াল আমার সন্তানের কাঁধে জুয়াল লাগায়া দাও। এক সাইডে একটা গরু রাখো, এক সাইডে আমার ছেলেরে রাখো, রাইখা আমার ছেলের কাঁধে আর গরুর কাঁধে জুয়াল লাগায়া দাও। লাগায়া দিয়া হাল চাষ করো। এরপরও যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের নাম বলবে না ততক্ষণ পর্যন্ত আমি তারে শাস্তি দিতেই থাকবো। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। হায় হায় রে। এরপরে হুবহাবের কাঁধের মধ্যে জুয়াল লাগাইলো, লাগায়া যখন মাঠের মধ্যে লইয়া যাইলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আল্লাহ গো আর
আর কত সহ্য করবারে মওলা, এত কষ্ট দিল, শেষ পর্যন্ত তোমার নবীর পাগলের কাঁধের মধ্যে জুয়াল লাগাইয়া দিল। ও আল্লাহ, আমি তো জিবরাইল আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি কেমনে আর সহ্য করবা? আমার মওলা ডাক দিয়া কয়, বাতাসের ফেরেশতারা রে, একটা বাতাস দাও, একটা ঘূর্ণিঝড় দাও, ওই ঘূর্ণিঝড় দিয়া আমার হুবহাবের উড়াইয়া আমার নবীর মদিনায় পৌঁছায়া দাও। কয় আমার হুবহাবের উড়াইয়া, বাতাসে উড়াইয়া আমার নবীর মদিনায় পৌঁছায়া দাও। এবার হুবহাব ওই হঠাৎ করে বিশাল বাতাসের ঢেউ চলে আসলো, বাতাসে সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। হুবহাবের উড়াইয়া ছোট বাচ্চা ভালো মন্দ বুঝতে পারে না, হুবহাবের উড়াইয়া নবীর রওজা মুবারকের পাশে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এক সাহাবীর ঘরের দরজার সামনে ওই তাহাজ্জুদের সময় নিয়ে বসায় রাখলো। ছোট বাচ্চার শরীরে শুধু মাইরের দাগ, শরীরটা কাঁপতেছে শীতে। হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সকলে পড়েন না সুবহানাল্লাহ। যখন মসজিদে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা ডাক দিল, হুবহাব লাফ দিয়া দাঁড়ায়া যায়, কয় হায় হায় রে, যেই নামের পাগল ছিলাম, যেই নামটা দেখা আমি এত পাগল হইছি, ওই নামের মানুষকে জানি না, মানুষকে চিনি না, ওই নামের পাগল আমি কই আসলাম এইখানে দেখি ওই নামে দিয়া মসজিদের মাইকে আজান দে। কয় আমি আসলাম কই, যেই নামের জন্য আমি পাগল, ওই নামের আজান দেখি শোনা যায়। হযরতে আম্মার ইবনে ইয়াসির হঠাৎ করে ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখে হুবহাব শরীর কাঁপতেছে। কয় হুবহাব রে হুবহাব, কয় পিচ্চি ছেলে বাড়ি কই তোর? বয়ে তো রাতে আমার ঘরের সামনে কি করো, বাড়ি কই তোমার? কয় আমার বাড়ি কই আমি জানি না। কয় এটা কি আপনার ঘর নি? কয় হ আমার ঘর। বলে আপনি কই যান? কয় আমি মসজিদে নামাজে যাই। কয় আমি মসজিদ কি চিনি না, নামাজ কি তাও চিনি না, তবে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। একটু আগে আমি শুনলাম মসজিদের মাইকে আজান হলো, কে জানি মিনারায় দাঁড়ায়া উচ্চ কণ্ঠে আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও হুজুর, ওই যে একটা নাম দইরা ডাক মারলো, ওই নামের মানুষ আপনি চিনেননি, তার বাড়ি কই আপনি জানেননি? আম্মার ইবনে ইয়াসির কয় বাবারে, কার নামের কথা শিখাইলা? ওই নবীরে আমি দেখছি নি বললা, ওই নবীরে আমি 1000 বার দেখছি, তার পিছনে আমি কত শত শত রাকাত নামাজ পড়ছি। ওই পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, হুজুর ওই নবীর বাড়ি লইয়া যাইবেন নি গো, আপনি একটু তাকায়া থাকেন। ওই পাগলা হুবহাব আম্মার ইবনে ইয়াসিরের চোখের মনির দিকে ডাগর ডাগর কইরা চায়া রইছে। কয় বাবা তুমি আমার চোখের দিকে তাকায়া রইছো কেন? হুবহাব কয় কথা কইেন না, আপনার চোখটারে ভালো কইরা দেখতে দেন। কয় তুমি আমার চোখে দেখা কি করবা? পিচ্চি ছেলে হুবহাব কয়, ও হুজুর আপনার চোখ আমি কেন দেখবো জানেননি? কারণ হইল আমি তো ওই মুহাম্মদ রে দেখি নাই, কিন্তু আপনার চোখ তো নবী দেখেছে। সুবহানাল্লাহ বলেন না। আমি তো মুহাম্মদ রে দেখি নাই, কিন্তু আপনার চোখ তো ওই মুহাম্মদ রে দেখেছে। আমি আপনার চোখ দেখা আমার নবী দেখার স্বাদ মিটায় আনে। বলে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি, কি উপমা দেব আমি, আমার মুখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহ ওই নবীর রোজা দেখার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়ার আরজ রেখে এখানে বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন
সারা বাংলার আলোড়ন